নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে বুধবার, ভোর 5টা। সকাল সকাল উঠে পড়েছি। এই যে আমাদের বাহন দাঁড়িয়ে আছে। এই ভোর 5টার সময় আমরা বেরোবো। আমার বন্ধুরাও চলে এসছে, ওদের একটু খেতে দিয়ে দিলাম, গাছে একটু জলও দিয়ে দিয়েছি। আপনাদের সঙ্গে করে নিয়ে যাব। চলুন তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে চলুন, দেখতে পাবেন। বেরিয়ে পড়েছি, দক্ষিণেশ্বরের সামনে দিয়ে ক্রস করছি। ভোরবেলা বেরোলে এত সুন্দর লাগে, এত যে গরম, ভোরবেলা অতটা বোঝাই যাচ্ছে না, একটু বাদেই গরমটা বোঝা যাবে। এই যে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছি, ডান দিকে চলে গেলেই মা ভবতারিণীর মন্দির। সোজা বেরিয়ে হয়ে গেলাম, বালি ব্রিজ ধরলাম। প্রিন্সেস পেছন থেকে বলছে, মা দাঁড়াতে হবে, গঙ্গায় পয়সা দিতে হবে। বললাম হ্যাঁ মা দাঁড়া। আমি নেমে গঙ্গায় পয়সা দিয়ে দিলাম। এটা আমাদের ছোটোবেলার অভ্যেস, বাবা এটা করেছে, কিন্তু প্রিন্সেসও জানে। এই যে এখন কোলাঘাট দিয়ে বেরোচ্ছি, এটা কোলাঘাট ব্রিজ। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমরা কোথায় যাচ্ছি। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, হ্যাঁ, পুরোটা দেখবেন। কোলাঘাটে একটা এসি রেস্টুরেন্টে এসে ঢুকেছি, খুব গরমই লাগছে এখানে। প্রিন্সেস আর প্রিন্সেসের বাবা ব্রেকফাস্ট করছে, আমি করব না, আমার আজকে ষষ্ঠী। একদিকে এসি আছে, এটা আমরা এসির দিকে ঢুকেছি, ওদিকে নন এসি আছে। ওরা ব্রেকফাস্ট করে নিয়েছে, বাটার পনির আর রুটি প্রিন্সেস নিয়েছিল, আর প্রিন্সেসের বাবা লুচি, ওখান থেকে প্রিন্সেস এক টুকরো নিয়েছে। এই যে এটা শুধু রাস্তা দেখতে দেখতে কি সুন্দর লাগছে, দেখুন কি সুন্দর সাজানো। কেউ কি এই রাস্তা দিয়ে গেছেন, কেউ চিনতে পারছেন এই রাস্তাটা কোনটা? কমেন্টে জানাবেন। আজকে যেহেতু ষষ্ঠী, মানে আমি একটু মন্দিরে দাঁড়ালাম, একটু পুজো দিয়ে দিলাম, আবার বেরিয়ে পড়লাম। কি সুন্দর রাস্তাগুলো লাগছে। সব রাস্তা যদি এরকম সুন্দর হতো, আরও বেশি ভালো হয়ে উঠতো। পুরো মনে হচ্ছে কোনো বাইরের দেশে চলে এসেছি। দিদি দেখেছে কি সুন্দর বলছে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে, টাটা। ওখান থেকে দাঁড়িয়ে ডাবের জল খেয়ে নিলাম, আর একটা রাস্তায় ঢুকেছি। দুদিকে ভেরি, মাছের চাষ, দুদিকে ভেড়ি, মাছের ভেড়ি, স্মুথ রাস্তা একদম। ভেরি গুড। এবার কি কিছু বুঝতে পারছেন কোথায় এলাম? গুগল ম্যাপ দেখে চলে এসেছি, আর যিনি ডেসক্রিপশন দিচ্ছিলেন উনি বললেন লাস্টের দিকে বলে সমুদ্রে নেমে পড়ুন। গাড়ি নেই, সমুদ্রে নেমে পড়বো কি? বলে হ্যাঁ সমুদ্রে নেমে পড়ুন। ভয়ই পেয়ে গেছিলাম। তারপর এই রাস্তা দিয়ে আবার উল্টো দিকে চলে যাচ্ছিলাম। আমি বললাম পেছন দিকে দেখো দেখো, রিসর্টটা পেছন দিকে। উনি ফোনে ছিলেন, উনি বললেন হ্যাঁ। আমি কালারটা বললাম, আমি বললাম স্কাই কালারটা, তো বললো হ্যাঁ হ্যাঁ ওখান দিয়ে ঢুকে আসুন। গোল্ডেন স্যান্ড বিচ রিসর্ট, কাজ চলছে এখন। আমরা চলে এসেছি মন্দারমণিতে। এবার আপনাদের রুমটা দেখাবো, 204 নম্বর। চলুন। ফার্স্ট ফ্লোর বলো। ফার্স্ট, চলুন ওকে দেখি। তো এইখানটাই পুরো ওইদিকে দরজাটা আগে বন্ধ করো, লাইট এসে যাচ্ছে। বন্ধ করি, পরে দেখাবো। ওখানে ব্যালকনিটা আছে,
এখানে এইদিকে। টিভি দিয়েছে, এখানে দাঁড়া। স্পেস দিয়েছে কিছু জিনিস রাখার, নিচে আরো স্পেস আছে। এখানে একটা টিভি দিয়েছে, স্পেস আছে, এখানে একটা স্পেস আছে, এখানে একটা বড় মিরর আছে। তো তো এখানে একটা একটা wardrobe ওয়ার্ড্রপ আছে। দিয়েছে, কিছু জিনিস রাখতে পারবে, বড় অনেকটা। অনেকটাই বড়। তো আমার ব্যাগটা রেখে দাও এখানে। ব্যাগটা রেখে দিয়েছি, একটা রেখে দেওয়া হয়ে আরও গেছে। সব রাখবো। এবার দেখি, এবার এটাকে দেখাই। এইটা হচ্ছে একটা সোফা, সোফা ভালো দিয়েছে। বসে পড়ো, বসে পড়ো, ওখানে বসে পড়ো। এটা হচ্ছে হলো একটা এখানে দুটো চেয়ার আছে, টেবিল আছে। আর নাও এই হলো আমাদের রুম। এটা কিন্তু বাথরুমের দিকে পুরো কাঁচ লাগানো আছে, ভেতর থেকে পর্দা। এই যে ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন একদম। গিজার আছে, শীতকালে ইউজ করা যাবে। এখানে বেসিন, আর এখানে একটা রুম সার্ভিসের জন্য ফোন দেওয়া আছে। আর এখান থেকে রুম থেকে আরেকটা ভিউ দেখাচ্ছি, দেখুন। এটাও পুরো কাচের। দাঁড়ান, পর্দাটা সরিয়ে দিই। পুরো বিছানা থেকে সমুদ্র দেখা যাবে, দেখুন। এত বছর পর সেই ইচ্ছাটা পূরণ হলো। ভিউজ অসাধারণ। চলুন এবার বারান্দাটা দিয়ে দেখাই। আমার খুব ভালো লেগেছে। প্রিন্সেসই সব দেখিয়ে আন্ডার দিচ্ছে। কনস্ট্রাকশন চলছে ব্যালকনিটার এখানটাতে। এখান থেকে সমুদ্রের ভিউটা সমুদ্রের ভিউটা দেখুন, একদম আমাদের সামনেই একদম সমুদ্র। অসাধারণ সমুদ্রটা লেগেছে। বাট এই সুইমিং পুলটা রেডি হচ্ছে, কালকের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে। ভীষণ ভালো লাগছে ভিউটা, দেখুন। দুপুরের খাবার এসে গেছে। আমি তো আজকেই ভাত খাবো না, আমি অন্য কিছু খেয়ে নেব। ভাত, ডাল, মাছের কালিয়া, স্যালাড আর আলু ভাজা। প্রিন্সেস আর প্রিন্সেসের বাবা খাবে। বিকাল হয়ে গেছে, আমি ব্যালকনিতে বসে আছি। এখন বিকাল হয়ে গেছে, একটু বা সমুদ্রে যাচ্ছি, একটু সমুদ্রে গিয়ে পাটা ভেজাবো। মানে ঘুরবো। তো দেখি, দেখুন করছে, দেখুন করছে, দেখুন। এখানে ঘুমিয়ে পড়বে মনে হচ্ছে। ঘুমিয়েছি, তার ঘুম পাচ্ছি। ঘুমিয়েছে কিন্তু ঘুম পাচ্ছে। চলুন, এখানে লনটা পরপর পরপর রুম আছে। চলুন একটু সমুদ্রটা ঘুরে আসি। ভীষণ ভালো লাগছে হাওয়াটা। আমাদের ওখানে এত গরম, তো এখানে একদম অক্সিজেন পেয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছে। দেখলাম আমার টানছে পেছন দিকে, একদম এত হাওয়া দিচ্ছে, বুঝতে পারছেন কি অবস্থা। হ্যাঁ, তো আমরা একটু সি বিচের কাছে, মানে একদম সামনেই তো, একদম তো সমুদ্রের ধারে যাচ্ছি, মানে ধারেই আছি, কী সব বলছি বলুন, ধারেই আছি। তো পরে কথা বলবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগে, ভীষণ ঠান্ডা হাওয়া। এখানে একটা মাছ এসে গেছে। মাছটা মানে অনেক দূরে জলে চলে এসছে, সেই জন্য আর বেঁচে নেই। প্রিন্সেস অনেক ঝিনুক করাচ্ছে, এখানে অনেক ঝিনুক আছে। শান্ত পরিবেশ, নিরিবিলি, ভীষণ ভালো, ভীষণ ভালো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের রিসর্টটা, ওই দেখুন স্কাই কালারের যে এটা, ওটাই গোল্ডেন স্যান্ডউইচ রিসর্ট। এটা প্রথমে দেখাইনি, দেখাচ্ছি এখন। ওই বিচ থেকে ঘুরে এলাম, এটা রিসেপশনটা, এখান দিয়ে এন্ট্রি। আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি,
এখানে অ্যাকোরিয়ামটা দেখে নিলেন, কি সুন্দর অ্যাকোরিয়ামটা। খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, রুম সার্ভিসও খুব ভালো, সব কিছু ভালো এখানে। এবার গিয়ে বিকালের খাবার খাবো, টিফিন বাটার টোস্ট আর ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এই সন্ধেবেলা দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। কলকাতার মতো কিন্তু এখানে গরম নেই, যেহেতু সমুদ্রের ধার। খুবই হাওয়া, দুপুরের দিকে একটু গরম লাগছিল, তো ভীষণ হাওয়া, সকাল থেকেই একদম হাওয়া শুরু হচ্ছে, বেশ ভালো লাগছে। কলকাতায় যা দাবদাহ অবস্থা, সেখান থেকে বেরিয়ে এসে ফ্রেশ অক্সিজেন পেয়ে গেলাম। এ দেখুন বারান্দাটা। রাত্রির খাবারও অর্ডার দিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাত্রে খাবার অর্ডার দিয়েছি, দেখুন 1 গামলা লুচি, আমরা বুঝতে পারিনি, ভুল করে দিয়ে দিয়েছি। আর আলুর তরকারি, ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের জন্য বলেছিল 20টা, আমরা বলে দিয়েছি 25টা লুচি, বুঝতে পারিনি। মানে আরে 1 গামলি লুচি দেখে আমাদের তো ভয় লেগে গেছে। অনেকগুলো লুচি ফেরত দিয়ে দিয়েছি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম।